2024 সালের সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নিয়ে চলে এলাম এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞান বিষয়ের একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন সামনের ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন কমন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্র আমরা দেখে নেব। একের দাগে বলা হচ্ছে, প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। অর্থাৎ এখানে 24টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 24 নম্বর রয়েছে। প্রথম এমসিকিউ টাইপ প্রশ্ন, কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র? উত্তর হবে প্রিন্টার। এরপর দ্বিতীয় প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান কার্যকারী হয়? উত্তর হবে 2002 সালে। নেক্সট প্রশ্ন, ব্রেইল পদ্ধতি চালু হয়? উত্তর হবে 1829 সালে। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় কমিশন কার সভাপতিত্বে গড়ে উঠেছে? উত্তর হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। নেক্সট, মুদালিয়ার কমিশনের মতে উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়কাল হবে? উত্তর হবে 3 বছর। সপ্ত প্রবাহের কথা কোন কমিশনে উল্লেখ করা আছে? উত্তর হবে মুদালিয়ার কমিশন। পরবর্তী প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন? উত্তর হবে এ লক্ষণস্বামী। পরের প্রশ্ন, শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের যে সংশোধনীতে? উত্তর হবে 42তম। এরপর একটি মোড নির্ণয় রয়েছে 2, 4, 8, 2, 5, 2, 2, 3, 9, 2। এর মোড হলো, উত্তর হবে 2। এর পরের প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ে সবচেয়ে দ্রুততম পদ্ধতি হলো? উত্তর হবে মোড। অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয়? উত্তর হবে বুদ্ধির দ্বারা। পরের প্রশ্ন, গেস্টাল্ট মতবাদের মূল ভিত্তি? উত্তর হবে সাধারণীকরণ। নেক্সট প্রশ্ন, প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা হলেন? উত্তর হবে থর্নডাইক। পরের প্রশ্ন, প্রত্যভিজ্ঞা কথাটির অর্থ হলো? উত্তর হবে চেনা। পরবর্তী প্রশ্ন, ম্যাকডুগালের মতে ড্যাশ হলো সুপ্ত মনোযোগ? উত্তর হবে আগ্রহ। কিডনার গার্ডেন স্কুলের প্রতিষ্ঠাতা হলেন? উত্তর হবে ফ্রোয়েবেল। নেক্সট প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড কোন কমিশনের সুপারিশ? উত্তর হবে 1986 জাতীয় শিক্ষানীতি। রামমূর্তি কমিটি গঠিত হয়? উত্তর হবে 1990 সালে। গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা যে কমিশন বলেছে তা হলো? উত্তর হবে রাধাকৃষ্ণন কমিশন। এরপর 1.20 দাগের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে +2 স্তরের সুপারিশ করেন? উত্তর হবে ভারতীয় শিক্ষা কমিশন। এরপর 1.21 দাগের প্রশ্ন, মধ্যমান হলো পরিমাপক স্কেলের? উত্তর হবে মধ্যবিন্দু। এরপর 1.22 দাগে একটি অঙ্ক রয়েছে 8, 6, 7, 5, 4 এর গড় মান হবে? উত্তর হবে 6। নেক্সট, প্রাচীন অনুবর্তন হলো? উত্তর হবে এস টাইপ। এরপর এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, থার্স্টনের দলগত উপাদান তত্ত্বে ভি বলতে বোঝায়? উত্তর হবে ভাষাবোধ। এই ছিল 24টি এমসিকিউ টাইপ প্রশ্ন একের দাগ থেকে। এরপর আমরা দেখে নেব 2 দাগ, যেখানে বলা হচ্ছে, নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। অর্থাৎ এখানে 16টি এসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 16 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত একটি প্রযুক্তির নাম লেখো। এরপর 2.2 দাগের প্রশ্ন, ই লার্নিং কি? এর অথবা দাগের প্রশ্ন, শিক্ষা প্রযুক্তিবিদ্যা কি? নেক্সট, ব্রেইল পদ্ধতিতে কতগুলি বিন্দু দিয়ে লেখা হয়? পরের প্রশ্ন, ইউনেস্কো এর পুরো নাম লেখো। এরপর 2.5 দাগের প্রশ্ন, নবোদয় বিদ্যালয় কি? এখানে থাকা প্রতিটা এসিকিউ টাইপ প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, কাজেই প্রতিটা প্রশ্নের উত্তর রেডি করে খুব ভালো করে পড়ে নেবে। এরপর 5 অথবা দাগের প্রশ্ন, POA কি? নেক্সট, 6 দাগের প্রশ্ন, 1986 সালে গঠিত শিক্ষানীতির নাম কি? পরের প্রশ্ন, স্টাইলাস কি? এরপর 2.8 দাগের প্রশ্ন, বয়স্ক শিক্ষার একটি সমস্যা উল্লেখ করো। 2.9 দাগের প্রশ্ন, জাতীয় নারী শিক্ষা পরিষদ কবে গঠিত হয়? 2.10 দাগের প্রশ্ন, বিদ্যালয় ছুট বা ড্রপ আউট বলতে কী বোঝায়? 2.11 দাগের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম কি? সপ্ত প্রবাহ কি? এর অথবা দাগের প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড কি? এরপর 2.13 দাগের প্রশ্ন, স্কুল জোট কি? নেক্সট, একটি মোড নির্ণয় রয়েছে। এর অথবা দাগে প্রশ্ন যেটা রয়েছে সেটি হলো হিস্টোগ্রাম কি? পরের প্রশ্ন, বৃত্তিমুখী শিক্ষার একটি বৈশিষ্ট্য লেখো। এরপর 2.16 দাগের প্রশ্ন, শিখনের যে কোনো দুটি কৌশল উল্লেখ করো। এর অথবা দাগে যে প্রশ্নটি রয়েছে, অনুবর্তন লোপ পাওয়াকে কি বলা হয়? এই ছিল 2 দাগ থেকে 16টি এসিকিউ টাইপ প্রশ্ন। এরপর আমরা দেখে নেব 3 দাগ, যেখান থেকে শুরু হচ্ছে বড় প্রশ্ন। 3 দাগে বলা হচ্ছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও।
প্রশ্ন রয়েছে দুটি, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 4 নম্বর। প্রথম প্রশ্ন, মূক ও বধির শিক্ষার্থীদের শিক্ষাদানের যে কোনো 4টি পদ্ধতি আলোচনা করো। খুব ভালো করে প্রশ্নটির উত্তর রেডি করে পড়ে নেবে, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। এরপর বির দাগের প্রশ্ন, বয়স্ক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লেখো। 3 দাগ থেকে এই দুটি প্রশ্ন খুব ভালো করে পড়ে যাও, আশা রাখবো এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন কমন আসার সম্ভাবনা রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 4 দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানেও দুটি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 4 নম্বর। প্রথম প্রশ্ন, জ্ঞান অর্জনের শিক্ষা এর উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এর সাথে দ্বিতীয় প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার বা উপযোগিতা লেখো। 4 দাগ থেকে এই দুটি প্রশ্ন খুব ভালো করে পড়বে। এরপর দেখে নেব 5 দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন সংখ্যা রয়েছে 3টি, তার মধ্যে থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 8 নম্বর। আর যেহেতু এখান থেকে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, তাই এখানে রয়েছে 16 নম্বর। 5.1 দাগের প্রশ্ন, মনোযোগ বলতে কি বোঝো, শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এরপর 20 দাগের প্রশ্ন, পরিণমন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা লেখো। এরপর 30 দাগে একটি গড় নির্ণয় রয়েছে, দুটি প্রশ্ন এবং একটি অঙ্ক থাকবে, টোটাল 3টি প্রশ্ন এখানে থাকবে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। সো দুটি প্রশ্ন খুব ভালো করে দেখে যাবে। এরপর 6 দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন রয়েছে 3টি, যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান রয়েছে 8 নম্বর। 6.1 দাগের প্রশ্ন, মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়ে যাবে। এরপর দ্বিতীয় প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি, এই কমিশনের সুপারিশ অনুসারে উচ্চশিক্ষার লক্ষ্যগুলি সংক্ষেপে লেখো। এই প্রশ্নটাও অত্যাধিক গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। এরপর শেষ যে প্রশ্নটি রয়েছে 6.c দাগে 1986 সালের জাতীয় শিক্ষানীতির প্রধান সুপারিশগুলি আলোচনা করো। এই ছিল একটি সম্পূর্ণ প্রশ্নপত্র। এখানে থাকা প্রতিটা বড় প্রশ্ন খুব ভালো করে দেখে যাবে, সেটা 4 মার্কের হোক বা 8 মার্কের। প্রশ্নপত্রে থাকা প্রত্যেকটি বড় প্রশ্ন খুব ভালো করে পড়বে, প্রতিটা প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে, পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। তবে এই প্রশ্নপত্রে থাকা এই কটি মাত্র বড় প্রশ্ন পড়ে পরীক্ষাতে গেলে চলবে না, এর সাথে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ে যাওয়া প্রয়োজন, যার জন্য আমরা ইতিমধ্যে এডুকেশন সহ অন্যান্য সকল বিষয়ের লাস্ট মিনিট সাজেশন ভিডিও চ্যানেলে দিয়ে দিয়েছি। সেই ভিডিওগুলি চ্যানেলে ভিজিট করে দেখে নাও এবং শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে শুরু করো। সুতরাং এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।